সেচ দপ্তর ও চোর তৃণমূলের নেতা মন্ত্রীরা ভুতনিতে লুটরাজ চালাচ্ছে। আজকে আবার পশ্চিম রতনপুরের সেই সেচ দপ্তরের বালির বস্তার বাঁধ ভেঙে গিয়ে হু করে ভুতনির 3টা অঞ্চলে জল পড়ছে, পুনরায় প্লাবিত হচ্ছে। বন্যায় এই সরকার ত্রাণ দিতে ব্যর্থ আর গঙ্গা ভাঙন রোধ করতে ব্যর্থ। একটা শিক্ষায় তৃণমূল নেতারা সেচ দপ্তর নিয়েছে, কামাই করতে পারদর্শী হয়েছে, প্রচুর টাকা ওইখান থেকে লুট করছে, আত্মসাৎ করছে। প্রতি বছরে 3টা 4টা বালির বস্তার রিং বাঁধ তৈরি করছে, আর সেইখানে একটাও বাঁধ টিকছে না গঙ্গা ভাঙন। আর সেখান থেকে বাঁধ কেটে গিয়ে পুরো ভুতনি শেষ হয়ে গেছে, আর সেখান থেকে প্রচুর টাকা লুটছে, আত্মসাৎ করছে সেখান থেকে। ভুতনি মানুষ, ভুতনিবাসীর দুঃখ দুর্দশার কথা তাদের চোখে পড়ে না, চোখে পাট্টি বেঁধে দিয়েছে ওরা, চোখে ছানি পড়েছে। কারণ একটাই উদ্দেশ্য, লুটরাজ চালানো, সেখান থেকে কামাই করা, ত্রাণের নামে কোটি কোটি টাকা আত্মসাৎ করা। আর সেই বালির বস্তার বাঁধ বালি সকালবেলা ফেলে রাতের বেলা তুলে দেয়, আবার ফেলে আবার তুলে দেয়। কারা করে? শাসক দলের নেতারাই করে। কেন? যে একটা বস্তায় 1000 বার দেখানো, আর সেখান থেকে কোটি কোটি টাকা আত্মসাৎ। উপযুক্ত তদন্ত দাবি করছি, আর ভুতনিকে রক্ষা করার দাবি করছি, কিন্তু এরা রক্ষা করবে না। পুলিশ প্রশাসন থেকে শুরু করে শাসক দল, তৃণমূলের দুটো জগন্নাথ, কারণ তাদের পকেটে টাকা ঢুকে। আর ভুতনি থেকে প্রচুর টাকা তারা কামাই করে নিয়ে যায়। যদি এই বালির বস্তার বদ না ভাঙে, তাহলে সেখানে টাকাটাকে খাওয়ানো যাবে না, দেখানো যাবে না, তারা আত্মসাৎ করতে পারবে না। আর তার জন্য এই কাজ। ভুতনির মানুষের দুঃখ দুর্দশার কথা এদের চোখে দেখতে পায় না। একটা জিনিস দেখতে পায়, টাকা কিভাবে কামাই করবে। প্রত্যেকটা তৃণমূলের চোর নেতারা সেখানকার এই ভুতনির দুঃখ দুর্দশার জন্য দায়ী, এবং সেচ দপ্তরের এই সরকারের পরিকল্পনাবিহীন কাজের জন্য সেচ দপ্তর দায়ী। কারণ তারা পরিকল্পনাবিহীন কাজ করছে, পরিকল্পনা করে গঙ্গা ভাঙন রোধ করার কোনো চেষ্টাই করছে না। বড় প্রতি বছরই 100 কোটি টাকা সেখান থেকে আত্মসাৎ করছে। উপযুক্ত তদন্ত হলে তারা প্রত্যেকে কঠোর শাস্তির দাবি করছে তদন্ত করে, এবং ভুতনিকে রক্ষা করার দাবি করছে।